আসসালামু আলাইকুম। আজ বানাবো একদম সহজ তেল ছাড়া আমের আচার। এর জন্য আমগুলোকে খোসা ফেলে ধুয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর বটি দিয়ে এটাকে কেটে ফালি করে নিব। চাইলে ছুরি দিয়েও করা যেত, তো আমি বটি দিয়ে করলাম। এরপর লবণ মেখে কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দিব। রোদে না দিলেও কোনো প্রবলেম নাই, তবে দিতে পারলে ভালো। আর এটাকে রোদে দিয়ে আমি কিছু পাঁচফোড়ন গুঁড়া করে নিব। তো কতটা পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া করবো তা দেখাচ্ছি। এই পরিমাণ পাঁচফোড়ন, আর ওগুলো হচ্ছে আদার টুকরা, আর ওটা হচ্ছে শুকনো মরিচ পিচি ফেলে নিয়েছি। আধা ঘন্টা পর আমগুলোকে রোদ থেকে এনে আচার বানিয়ে নিচ্ছি। তো প্যানের মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে তাতে আম, আদার টুকরা আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আচারটা বানাতে হবে, তবে আঁচটা একটু কমিয়ে। তারপর চিনিটা যখন গলে আমটা অনেকটাই নরম হয়ে ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন এর মধ্যে অল্প পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া আর বিচি ফেলে নেওয়া শুকনো মরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্না করতে হবে। তো এটা 5-6 দিন এমনিতেই ভালো থাকে, তবে বেশি দিন রাখতে চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণে ভিনেগার দিতে হবে। মানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিলেই চলবে। আর মাঝে মাঝে রোদ দিলেও চলে। যাই হোক, আমরা সাধারণত এটাকে বেশি দিন বাইরে রেখে খাই না, এজন্য কিছুই দিলাম না। আর আচারটাও পুরোপুরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে দেখবেন, খুব সহজে বানানো যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।